রব কারে বলা হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে কিনা? কথা কয় না, আছে কিনা জোরে বলেন। এই রব শব্দের উপরে তাফসীর তিনি করেছেন। তিনি বলেন আল রব বিমা'নার রুবুবিয়্যাহ হিয়া তাবলীগু শাইইন ইলা কামালিহি শাইআন ফাশাইআ। তিনি বলেন রব কারে বলা হয়? রব বলা হয় ওই সত্তাকে, ওই জাতকে, ওই মালিককে, যেই সত্তা, যেই জাত, যেই মালিক অস্তিত্বহীন এক বস্তুকে, অর্থাৎ যে বস্তুর অস্তিত্ব দুনিয়াতে ছিল না, তারপর অস্তিত্বে আনলেন, আনার পরে সেই বস্তুটাকে আস্তে আস্তে তিলি তিলি ক্রমান্বয়ে তার পূর্ণতা পৌঁছাই দিলেন, তার নাম রব। যেমন আজ থেকে আমার বয়স এখন 46 বছর, আর কয়েকদিন পরে 47 বছর হবে। তো দোস্ত, আজ থেকে 48 বছর পূর্বে পৃথিবীতে আমি ছিলাম না। কথা কয় না? আপনি ছিলেন 100 বছর আগে, 200 বছর আগে। আল্লাহ বলে গোলাম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটি সময় পৃথিবীতে গিয়েছে যে সময়ে তুমি দুনিয়াতে উল্লেখযোগ্য বস্তু ছিলে না। আব্দুর রহমান, আব্দুল জব্বার, জুবাইর, তলহা, আব্দুল্লাহ হবে, এটা কেউ তোমাকে ফিকির করতো না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। লম্বা কথা এখানে আসি, আল্লাহ কেমনে আপনাকে আমাকে বানাইছেন, লম্বা কথা, আমি ওদিকে যাব না। এই যে আজকে মায়ের পেটে আসলাম, আমি ছিলাম না পৃথিবীতে, মায়ের পেটে আসলাম, তারপরে 9 মাস পর মায়ের পেটে বড় হলাম, মায়ের পেট থেকে আল্লাহ বের করলেন, তারপরে আস্তে আস্তে তিলে তিলে আমি যেই দিন পৃথিবীতে আসছি ছিলাম মাত্র এতটুক, আমরা হাতগুলি ছিল এতটুক। আজকে আমি জুবাইর হাত লম্বা হয়ে গেলে এতটুক, চামড়াও বাড়লো, হাড্ডিও বাড়লো, চামড়াও ফাটলো না, হাড্ডিও ভাঙলো না। এই যে তিলে তিলে আস্তে আস্তে লম্বা হলাম, টের পাই নাই। এই পূর্ণতা যিনি পৌঁছাই দিয়েছেন তিনি রব। কথা কয় না? তিনি রব, তিনি পালনেওয়ালা। আপনি দেখেন আল্লাহ কেমনে পালেন। আমার দোস্ত বন্ধু, আমার এই চেহারার দিকে তাকান, এদুরুক পর্যন্ত খেয়াল করলেই রবকে চেনা সহজ। এই চামড়া, গোস্ত চামড়া, এই যে পুরাটাই গোস্ত, পুরো দেহটা গোস্ত চামড়া, ঠিক কিনা জোরে বলেন? গোস্ত চামড়া রক্ত মাংসে এই দেহটা খেয়াল করে দেখেন তো। আচ্ছা, আপনার এখানে পশম আছে কিনা? নাই? এখানে পশম আছে না? এই যে পশম, এই যে পশম, এখানে পশম আছে, এখানে পশম, এগুলোও পশম, এগুলোও পশম, এগুলোও পশম। খেয়াল করে দেখেন তো, একই চেহারা কি খেলা খেলতেছে। আল্লাহ কেমন পালনেওয়ালা। এই পশমগুলি লম্বা হয়, এগুলোও লম্বা হয়, নির্দিষ্ট এলাকার ভিতরে তিনি পালতেছেন। এগুলো নির্দিষ্ট এলাকা তিনি পালতেছেন, এগুলো নির্দিষ্ট এলাকা পালতেছেন। এগুলো বড় হয় না, এক জায়গায় থেমে আছে। এগুলো এক জায়গায় থেমে আছে, বড় হয় না। বাবার দরকার, পালে কি? কথা কয় না? যে এটা যতটুক হইলে সুন্দর হয়, যতটুক লম্বা হইলে প্রয়োজন লাগবে, অতটুক পর্যন্ত আল্লাহ লালন পালন করতেছেন। একই চেহারার ভিতরে কি খেলা, এও তো পশম, এগুলোও তো পশম, এগুলোও পশম। দেখেন এই নিমদারি, এটা এক অবস্থায় আছে, এটা বড় হয় না, এই জায়গায় একটু পরে আপনার ফাঁক রেখেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এটা লম্বা হয়ে যাচ্ছে, এটা বারবার কাটতে হয়। তারপরে এটা দেখেন মুস, নির্দিষ্ট একটা এলাকার ভিতরে কি সুন্দর সাইজ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরের পশমগুলি আর বড় হয় না। কথা কয় না? এই পশমগুলি এক জায়গায় থেমে আছে, কিন্তু এখানে এতটুক জায়গা ডিফারেন্স, এক জায়গায় থেমে আছে, লম্বা হয় না। এই পাপড়িগুলি এক জায়গায় থেমে আছে, লম্বা হয় না। এই কাজগুলি সময় মতো যিনি করতেছেন তার নাম রব। পালেন তিনি, যিনি পালেন আপনাকে আমাকে, পুরো দেহটা তিনি পালতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তোর মায়ের গর্ভে 9 মাস পর্যন্ত লালন পালন করলাম, সেখানে ফাস্টফুডের দোকান ছিল না, কোনো জমি জায়গা ছিল না, সেখানে খাদ্য ভান্ডার ছিল না, কিন্তু সেখানে আমি তোমাকে পালতে পেরেছি, লালন পালন করছি। এখন দুনিয়াতে আসছো, আসার পরে চতুর্দিকে খাবার আর খাবার, এখানে পালতে পারবো না? কথা কয় না? পারবে কি পারবে না? জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা আমি তোমার পালি, আযান দিয়েছে, জমিনের কাজ বন্ধ করে ফেলো, আমি রবের পায়ে সিজদা করো আর বলো সুবহান রাব্বিয়াল আলা। ঠিক কিনা জোরে বলেন? এই হলো একটা। নাম্বার 2, আমরা একটা সময় একটা জগতে ছিলাম, সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেই জগতে যখন আমরা ছিলাম, আল্লাহ তাআলা সমস্ত রূহগুলিকে একটা প্রশ্ন করেছিলেন, কি আলাস্তু বিরাব্বিকুম, হে রূহেরা, আমি কি তোমাদেরকে পালি না? আমি কি তোমাদের রব না? বলো না আমি তোমাদের রব না, বলো বলো আমি তোমাদের রব না? আমরা সকলে কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ মালিক আপনি আমাদের রব। এটা আমাদের কারো স্মরণ আছে? কথা কয় না? কারো স্মরণ আছে? জোরে বলেন না। নাই। কিন্তু এক ব্যক্তির স্মরণ ছিল, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত যখন নাজিল হয়েছে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাদের সবাইকে রব দিয়া জিজ্ঞেস করছেন, আমি কি তোমাদের রব না? আমরা স্বীকার করেছি, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথাটা আমি আলীর এখনো স্মরণ আছে।
সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্ত, সেই রুহের জগতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব দিয়ে প্রশ্ন করলেন কেন? কেন রব দিয়ে প্রশ্ন করলেন? ভাই আজকের আলোচনাটা শেষ পর্যন্ত আমি বেশি না, আমার টার্গেট ছিল সর্বোচ্চ 11:30 করলে পুরো রাত এই আয়াত দিয়ে তাফসীর করলে পুরো রাত শেষ করা যাবে না। আমি আমার মসজিদের ভিতরে আমি একটা না 4 মাস পর্যন্ত রব শব্দের উপরে তাফসীর করেছি। আল্লাহর কসম বলে কাফারা দেওয়া লাগবে না। 4 মাসে এক টানা প্রতি সপ্তাহে 1-2 ঘন্টা করে তাফসীর করেছি শুধু রব শব্দের উপরে। আমি কিনারা পাই নাই। আমি আপনার অল্প সময় কি বোঝাবো আপনাদেরকে? তো দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা সেখানে রব শব্দের উপরে আল্লাহ তাআলা রব দিয়ে প্রশ্ন করলেন কেন? আল্লাহর জাতি নাম তো আছে আল্লাহ, আছে না? জোরে বলেন না দোস্ত। আল্লাহর সিফাতের নাম তো অনেকগুলি আছে, আর রহমান, আর রহিম, আল ওয়াদুদ, আল মাজিদ, আশ শাকুর, আছে কি আছে না? জোরে বলেন। আল্লাহ জাতি নাম দিয়ে প্রশ্ন করলেন না, সিফাতের নাম দিয়ে প্রশ্ন করলেন না। আল্লাহ কেন বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদেরকে পালি না? সুবহানাল্লাহ। বলো বলো বন্দারা বলো, আমি তোমাদেরকে পালি না? তা আল্লাহ জাতির নাম দিয়ে প্রশ্ন করলেন না কেন? সিফাতের নাম দিয়ে প্রশ্ন করলেন না কেন? ভাই কণ্ঠ শুনবেন না বয়ান শুনবেন? কথা কেন? জোরে বলেন। হ্যাঁ হেসা কোন আপনারা? কণ্ঠ না হইলে তো কোন হয় রসকস কিচ্ছু নাই। আল্লাহু আকবার। খাইছে তো আজকে সমস্যা এই জায়গা। আগের জামানার ওলামায়ে কেরাম যারা বক্তা যারা ছিলেন, ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন, পুরা মজমা হেদায়েত হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? এত চিল্লা চিল্লি, কানা দইরা চিল্লা চিল্লি, তাকাল্লুব এরা করতেন না। আমরা পড়ছি বসিবতে মাঝখান দিয়ে। আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ কণ্ঠ দিয়েছে দোস্ত, যথেষ্ট পরিমাণ কণ্ঠ আল্লাহ আমাকে দান করেছেন। মাঝে মাঝে ভয় লাগে যখন নাকি কণ্ঠ দিতে যাই, যে এটাকে আল্লাহর জন্য দিচ্ছি না মানুষকে খুশি করার জন্য দিচ্ছি, বড় ভয় লাগে তখন। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহর জন্য একটু বয়ানটা শোনেন। আল্লাহর জন্য এই উসিলা করে আমাকে আপনাদের সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা জাতি নাম দিয়ে প্রশ্ন করলেন না কেন? সিফাতের নাম দিয়ে প্রশ্ন করলেন না কেন? কেন তিনি বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদেরকে পালি না? বলো না বন্দা, বলো না আমি তোমাদেরকে পালি না। আমরা কি বলেছিলাম? হ্যাঁ আপনি আমাদেরকে পালেন, আপনি আমাদের রব। প্রশ্ন হলো আল্লাহ এই প্রশ্ন করলেন কেন? 3 কারণে। কয় কারণে বলেন দোস্ত? কয় কারণে? 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা ভালো করে জানতেন যে পৃথিবীতে আসার পরে এমন কোন ব্যক্তির সাহস হবে না, কারো কলিজা হবে না, যে নিজেকে নিজে আল্লাহ বলবে যে আমি আল্লাহ, আমার আল্লাহ বলো, এই দাবি করার সাহস পৃথিবীর কারো হবে না। এটা আল্লাহ ভালো করে জানতেন। ঠিক কিনা জোরে বলেন। এখন প্রশ্ন হলো দোস্ত, আপনি বলবেন হুজুর কই, আমি তো অনেক বয়ানে শুনেছি, অনেক বক্তা বয়ান করেছে, আমি নিজেও শুনেছি অনেক বক্তার জবান থেকে যে ফেরাউন নিজেকে আল্লাহ বলেছিলেন, খোদা বলেছিলেন। অনেকে বয়ানটা করে যে আল্লাহ খোদা বলেছিলেন, অনেকে কথাটা বলে। আচ্ছা ফেরাউনকে নিজেকে আল্লাহ বলেছিলেন? কথা কয় না। ফেরাউনকে আল্লাহ দাবি করেছিলেন? শোনেন না আপনারা? কথা কয় না। আরে শুনছেন কেন জোরে বলেন না? ফেরাউন নিজেকে খোদা দাবি করছেন, আল্লাহ দাবি করছেন, শোনেন না আপনারা বয়ানে? কথাটা কি সত্য? মিথ্যা কথা। ফেরাউন জীবনে নিজেকে আল্লাহ বলেন নাই। ফেরাউন কি বলেছেন নিজেকে? এটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলি গোলাম, ফেরাউন মিশর দেশের ভিতরে বিশাল বাজবার আয়োজন করলেন। আয়োজন করার পরে বললেন, ও মিশরবাসীরা, আজ থেকে মুসার রব নয়, আজ থেকে আমি ফেরাউন হলাম তোমাদের জন্য সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বললেন না? ফেরাউন নিজেকে রব বললেন। ফেরাউন বলেন আমি পালি, আমি পালনেওয়ালা, আর কেউ পালে না। দুস্থ ফেরাউন বললেন, ও মিশরবাসীরা, যে মুসা যে রবের দাওয়াত দেয় কোনো রব নাই, আমি ছাড়া আর রব নাই। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ও মিশরবাসীরা, আজ থেকে মিশর দেশের ভিতরে আমি ফেরাউনের চাইতে বড় রব আর কেউ নাই। নাউজুবিল্লাহ। আমার দোস্ত বন্ধু আমার, আমরা শুনেছি নমরুদ নিজেকে আল্লাহ বলেছেন, রব নিজেকে, নমরুদ নিজেকে খোদা বলেছেন। এটা বলেছেন না। নমরুদ নিজেকে কি বলেছেন সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। নমরুদ একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস, ইব্রাহিম কি শুনতে পেলাম? বলে কি শুনতে পেয়েছেন? শুনলাম তুমি নাকি নতুন রবের আমদানি করছো, তুমি জানো না আমি ছাড়া রব নাই? নাউজুবিল্লাহ বললেন না? আস্তাগফিরুল্লাহ আলাযীম। এই ইব্রাহিম, এটা আবার কোন রব বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যিনি তোর রব আমারও রব। নমরুদের মেজাজ গরম। এই ইব্রাহিম, কার সামনে কথা বলো জানো? তো ইব্রাহিম বলতেছে, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় জালেম যিনি, তার সামনে কথা বলতেছি। নমরুদ ভয় পেয়ে গেছে। নমরুদ কই, ইব্রাহিম তা চিল্লা লাভ নাই, ঝগড়া করে লাভ নাই। আচ্ছা তুমি যে রবের দাওয়াত দাও, সেই রবের পরিচয় তোমার কাছে আছে কি?
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ অবশ্যই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো ছোটকাল থেকে রবকে চিনে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে খানা খাওয়াচ্ছেন, মুখ লোকমা দিচ্ছেন, মা আচ্ছা একটু পরে খাবার দাও। আচ্ছা আমার রবকে? আমি। তোমার রবকে? তোর আব্বা। আব্বার রবকে? নমরুদ। হ্যাঁ তার রবকে? চুপ। কথা বোঝেন না? কে তো সবার রব, সবাইরই পালি, নাউজুবিল্লাহি মিন যালিক। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হ্যাঁ আমার কাছে রবের পরিচয় প্রমাণ আছে। কি প্রমাণ দেখাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। নমরুদ বলেন, ইব্রাহিম এটা আমিও তো পারি। তাইলে দেখা। নমরুদ কয়েদখানা থেকে দুজন কয়েদি ধরে আনলেন। কয়েদি ধরে আনার পরে বললেন, জল্লাদ একটাকে হত্যা করে ফেলো। জল্লাদ একটাকে কোপ দিয়ে হত্যা করে ফেললেন। এটার দেখার একটা ভয়ে কাঁপতেছেন। যখন ভয়ে কাঁপতেছিলেন, নমরুদ বললেন, তুই কাঁপিস না, যা তোকে বাঁচাই দিলাম। কাঁপিস না তুই, যা বাঁচাই দিলাম। নমরুদ বলতেছি, ইব্রাহিম দেখলা তো, একটারে মারলাম আর একটাকে বাঁচাইলাম। কত নম্বর বলো? কত কয় না, আল্লাহর সৃষ্টি দিয়ে সে মারে আর বাঁচাই। এবার নমরুদ বলতেছি, ইব্রাহিম বলো তোমার রবের আর কোনো প্রমাণ আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ওর অসংখ্য প্রমাণ আছে। বলো কি প্রমাণ? ইব্রাহিম বললেন, নমরুদ আমার রব তো তিনি যিনি সূর্যকে পূর্ব গগনে উঠান, পশ্চিম দিগন্তে অস্ত নিয়ে যান। তুই পারলে পশ্চিম দিকে উঠা, পূর্ব দিকে অস্ত নিয়ে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ স্তব্ধ হয়ে গেছে। সম্ভব নাকি? জোরে বলেন না, সম্ভব না। তো ইব্রাহিম আলাইহিস সালাম খোঁচাচ্ছি, তাকে হিট মারতেছি, খোদা খবর কি, পারবা না? ও রব খবর কি, পারবা না? এক পর্যায়ে নমরুদ খুব রাগ করে ফেলেছেন, এই ইব্রাহিম তোমার রব থাকে কোথায়? আরশে আজিমি। এবার তার মন্ত্রী পরিষদকে বললেন, তীর ধনুক নিয়ে আসো, আকাশে যিনি আছে তার মেরে ফেলাবো। এটা তো আমরা অনেকে জানি, ঘটনা জানি কি জানি না? জোরে বলেন। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানতেন পৃথিবীতে আসার পরে এমন করে ব্যক্তি পৃথিবীতে সাহস করে বলে নিজেকে নিজে আল্লাহ বলবি। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ দিয়ে প্রশ্ন করেন নাই। যারাই আল্লাহ ভালো করে জানছেন, আল্লাহ আগ থেকে জানতেন, এ মানুষেরা আমি তোমাদেরকে এই জন্য রবের পরিচয় দিয়ে দিচ্ছি। এই যে তোমাদের মাঝখানে এই বাটপারগুলো লুকাইতে আছে, এই ফেরাউন, এই নমরুদ। আচ্ছা বলেন দোস্ত, নমরুদ আর ফেরাউনকে মেনে, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, সাদ্দাতকে মেনে, কারুনকে মেনে রব স্বীকার করি অসংখ্য বনি আদম জাহান্নামী হয়েছে কিনা? হয়েছে কিনা জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা ভালো করে জানতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে শিক্ষা দিয়ে দিলেন, গোলাম সাবধান, সাবধান গোলাম, আমি ছাড়া আর কোনো রব নাই। এই যে তোমাদের মাঝখানে বাটপারগুলো লুকাইতো আছে, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা। রে মানুষেরা শোনো, এরা কিন্তু আজকে স্বীকার করেছে আমি আল্লাহ এদের রব, কিন্তু এরা দুনিয়া যাওয়ার পরে ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার লোভে পড়ে আমি রবকে ভুলে যাবি, নিজেদেরকে রব দাবি করবে। সাবধান, আমি ছাড়া রব নাই। ঠিক কিনা জোরে বলেন। আমাদের রবকে আল্লাহ, আল্লাহ। দুই নাম্বার দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা রবের পরিচয় দিলেন কেন দোস্ত বন্ধু আমার? কেন দিয়ে দিলেন? আল্লাহ বলে, গোলাম, ওরে গোলাম সাবধান, দুনিয়ার জমিনে যত অকারেন্স ঘটবে, পাপ করবে, সব কিছুর মূলে হলো রবকে চিনে না। কারে চিনে না বলেন? দেখেন কেমনে আল্লাহ রব মানে কি? এই আবার রব মানে কি বলেন না? পালনেওয়ালা, যিনি পালেন। এটা খেয়াল করেন। এবার আমি উদাহরণ দিচ্ছি, আমার সঙ্গে বলেন। বলেন আল্লাহ রব, বলেন আল্লাহ রব, তিনি পালেন, বিশ্বাস নাই। কথা জোরে বলেন না, সবাই বলতে হবে। বলে আল্লাহ রব, তিনি পালেন, বিশ্বাস নাই, চুরি করে। আল্লাহ রব, তিনি বলেন, বিশ্বাস নাই, মালে বেজাল দেয়। আল্লাহ রব, তিনি পালেন, বলেন না দোস্ত, আল্লাহ রব, তিনি পালেন, বিশ্বাস নাই, দুই নাম্বারি করে। আল্লাহ রব, তিনি পারেন, বিশ্বাস নাই, আজান দেওয়ার পরে জমিনের কাজ বন্ধ করতে পারে না। আল্লাহ রব, তিনি পারেন, বিশ্বাস নাই, আজান দেওয়ার পরে দোকানটা বন্ধ করতে পারে না। আল্লাহ রব, তিনি পারেন, বিশ্বাস নাই, এই জন্য দুষ্ট সুদ খায়। আল্লাহ রব, তিনি পারেন, বিশ্বাস নাই, ঘুষ খায়। আল্লাহ রব, তিনি পারেন, বিশ্বাস নাই, এই জন্য
নিজের সন্তানগুলিকে কওমি মাদ্রাসায় পড়াইতে চায় না, বলে এখানে পড়লে কি খাবি কি না খাবি, সার্টিফিকেট কে রব বানায়। ঠিক কিনা জোরে বলেন। দোস্ত বন্ধু আমার আল্লাহ পালে, এই জন্য আমাদের আকাবের দেওয়া যারা আছি, এখন আমাদের মুরব্বী যারা আছি, যাদেরকে আমি সহযোগী দেখেছি, দোস্ত আল্লাহর কসম বলে কাফারা দেওয়া লাগবে না। আল্লাহকে যেই পরিমাণ যে রব মানতে পেরেছেন, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ দুনিয়াতে বাদশাহী হালতে জীবন যাপন করাইছেন। ঠিক কিনা জোরে বলেন। পালনেওয়ালাকে আল্লাহ, আল্লাহ রব দোস্ত আমার সেই কথা এখনো মনে আছে। আমার বাপ আমাকে একটা পয়সা দিতে পারে না লেখাপড়া করার জন্য, আমি ছাত্র জমানে একটা কিতাবও কিনতে পারি না দোস্ত, মানুষের কাছ থেকে হাওলাত করে কিতাব কিনেছি, কিন্তু আজকে কোটি কোটি টাকা আল্লাহ হাতে দিচ্ছি। দোস্ত বন্ধু আমার বাপ বলতেন আল্লাহ পালনেওয়ালা। আমি তো ক্লাস 1 নম্বর ছাত্র ছিলাম, ব্রেন বড় ভালো ছিল। আমার আব্বাকে বারবার বলতেন, ভালো ছেলেটাকে তুমি ইংলিশ পড়াও না কেন, স্কুলে পড়াও না কেন, কিন্তু আমার আব্বা আলেমকে মহব্বত করতেন। আমার আব্বা জান বলতেন আমার ছেলের খাবার অন্য খাবে। দোস্ত বন্ধু আমার আল্লাহ রব, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ পালে কেউ পালে না দোস্ত। আল্লাহ বলি গুলাম সার্টিফিকেট কয়জনের কাছে আছে? গোটা পৃথিবীর ভিতরে, গোটা বাংলাদেশে মিলাইলে দেখা যাবে শতকরা 10% বা 15% সার্টিফিকেট ওয়ালা আছি, আর বাকি সবগুলি ব্যবসা বাণিজ্য করি। অনেক মানুষ খেস্তি কামার করে, এরা কে না খেয়ে মরতেছে নাকি? ঠিক কিনা জোরে বলেন। পালনেওয়ালা আল্লাহ, আল্লাহ রব, আল্লাহ রব, আল্লাহ পালনেওয়ালা। কয় নাম্বার গেল? 2 নাম্বার। খেয়াল করেন, নাম্বার 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব যে প্রশ্ন করলেন, আমরা পৃথিবীতে আসার পরে যে ভুলে যাব, আল্লাহ জানতেন কিনা? কথা কয় না, জানতেন কিনা জোরে বলেন। আরে দোস্ত শুধু এটা নয় যে আজকে দেখা যায়, যেমন আমি আমার কথা বলতেছি, মদনপুর স্টেশন থেকে, মানে বাসা থেকে মদনপুর যাইতে 5 মিনিট সময় লাগে। আমার কাছে 4-5টা খরচের কথা বলছি। মাত্র 5 মিনিট হইলো বাজারে গেলাম, গিয়ে ফোন করি, কি না কইছো? কথা কয় না নাকি ভুল কইছি নাকি জোরে বলেন। কই কিনা জোরে ভাই, কি না আনতে বলছিলা, ভুলে গেছি। মাত্র 5 মিনিট আগে বলছে এডি আনবেন, এই মদনপুর বাজারে গিয়ে ভুলে গেছি। কি না বলছিলা? 5 মিনিটের ভিতরে দুনিয়া চিন্তা অবস্থায় ভুলে যাই, কোন জগতে কোন সময় কইছি একটু খেয়াল নাই। এটা যে ভুলে যাবো আল্লাহ জানতেন কি জানতেন না? জোরে বলেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন তাউলু জামানিন সাবাবু নিসিয়ান, লম্বা সময় ভুলে যাওয়ার কারণ আমরা যে ভুলে যাবো আল্লাহ জানতেন কি জানতেন না? এই জন্য দোস্ত বন্ধু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে 1 বার 2 বার 3 বার 4 বার নয়, কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা রব 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 রব, রব্বানা রব্বুকুম রব্বুকে রব্বুকা রব্বুহু রব্বুহা রব্বুকুমা রব্বুকুন্না, আছে কি আছে না? বারবার বারবার রব 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 রব। এত রব কেন দোস্ত? আমি একটা একটা করে বলা শুরু করলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। তারপরে রব কারে বলে কয়েকটা আয়াত শোনাই দিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কয়টা বলবো আমি দেখেন, কতগুলো বলবো? রব্বানা রব্বানা রব্বানা, রব্বুকা রব্বুকে রব্বুকুমা রব্বুকুন্না রব্বুহু রব্বুহা, পৃষ্ঠা পৃষ্ঠা রব 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 রব। তারপরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে 1 বার 2 বার 3 বার নয়, আল্লাহ তাআলাকে 427 বার রব বলি। দেখেন কেমনে, দেখেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা। এতবার রব, কোরআনেও বারবার রব, নামাজে 1000 বার রব, রুহের জগতে আল্লাহ রব শিক্ষা দিয়ে দিলেন। এখন প্রশ্ন করেন আল্লাহ এত রব কেন, এত রব কেন? আল্লাহ বলে গোলাম এখনো কে টের পাও নাই? বলে না রে মালিক, টের পায় নাই। আল্লাহ বলে গোলাম যে এই দিন কবরে যাবে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন তোমারে করা হবে মার রব্বুকা,
কথা বোঝেননি, বোঝেন না যারা বলেন তোমার রবকে সেই দিন তুমি প্রশ্ন দিতে পারো, উত্তর দিতে পারবে, তখন দুনিয়াতে রবকে প্র্যাকটিক্যাল করে মারা যেতে পারো। দুনিয়ার জমিনে প্র্যাকটিক্যাল করে আল্লাহ রব আজান দিয়েছে, জমিন বন্ধ, আল্লাহ বলে, এই প্র্যাকটিক্যাল দুনিয়াতে করে যাওয়া লাগবে, ঠিক কিনা যারা বলেন? হাজারবার মুখস্থ করে গেলে মনে থাকবে না। রব মানে পালনেওয়ালা, পালনেওয়ালা। আল্লাহ বলি গুলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি বলল আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর সে তার উপর ইস্তেকামত ছিল, চলছিল, আল্লাহ পালে। বলেন কে পালে? বলেন কে পালে? আজান দিয়েছে দোকান, বলেন না যাবো কোথায়? মসজিদে। আজান দিয়েছে জমিনের কাজ বন্ধ, যাবো কোথায়? মসজিদে। দোস্ত বন্ধু আমার, এখন তো সোদার খাবো না, ঘুষ আর খাবো না, চুরি আর করবো না, বাটপারি করবো না, 3 দিন 5 দিন না খেলো চুরি করবো না। আল্লাহ বলি গুলাম, তুমি যে বলো আমি তোমারে বলি প্রমাণ পেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গোলাম যদি প্রমাণ পেশ করতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমার মৃত্যুর সময় আমি তোমার সামনে ফেরেশতা পাঠাবো। এবার আসেন, আল্লাহ ফেরেশতা পাঠাবে কেন মরণকালে? কারণটা কি? কেন পাঠাবে তিনি? এইটার তাফসীরটা বোঝেন। মানুষ যখন ইন্তিকাল করে, ইন্তিকাল করার সময় হাদিস আল্লাহ রাসূল বলেন, দেখবেন মরার 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট পূর্বে যে লোকটা মারা যাচ্ছে, দেখবেন হঠাৎ করে দেখবেন লোকটা চোখ পাকায়, চোখ ঘুরায়, কি যেন দেখতেছে, কি যেন বলতে চায়। দেখছেন নি কেউ? কে কে দেখছেন? হাত তুলেন তো একটু। মাশাআল্লাহ, যারা দেখছেন তারা বুঝবেন। তখন আপনি ডাকলে ডাকা সাড়া দেয়? সাড়া দেয় না। এই ঘটনাগুলি ঘটে কয়েকটা কারণে। আজকে এই তাফসিরে একটা কারণ বলে আপনাদেরকে। এই লোকটা এই মৃত্যুর সময় দেখে তার পূর্বে যারা ইন্তেকাল করেছে, তার মা, তার খালা, তার খালু, তার নানা, এদের সুরত ধারণ করে ইবলিস শয়তান। সে দেখে তার সামনে মা আসছে, বাবা আসছে, আসলে মা বাপ না শয়তান। এই মুহূর্তে তার শেষ ধোঁকা দেওয়ার জন্য, শেষ ধোঁকাটা দেওয়ার জন্য এই মুহূর্তে তার সামনে হাদিসে আল্লাহ রাসূল বলেন আল্লাহ ফেরেশতা পাঠাবে কেন? এই কারণে পাঠাবে যে তখন তার সামনে ইবলিস ধোঁকা দিয়ে বেঈমান বানানোর জন্য চেষ্টা করে। তার সামনে কেউ মায়ের সুরতে, কেউ বাবার সুরতে, কেউ নানার সুরতে, কেউ নানির সুরতি, কেউ খালার সুরতি, কেউ খালুর সুরতি তার সামনে আসে। এসে তারে কি বলে শোনেন? সুরতটা কেমন? চেহারা জিহ্বা লম্বা হয়ে আছে, রক্তবীজ পড়তেছে, পুরা শরীরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আবার পুরা শরীরে কান দিয়া নাক দিয়ে ধোয়া বের হচ্ছে, চিৎকার করতেছে আর বলতেছে, বাবা আমি তোর মা লাগি, বাবা আমি তোর বাবা লাগি, বাবা আমি তোর নানা লাগি, এরে ভাই আমি তোর ভাই লাগি, এরে ভাই আমি তোর নানা লাগি, নানি লাগি। সাবধান, এরা যে কালিমার তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে বাপ পড়িস না, পড়িস না, বাপ পড়িস না, পড়িস না, বাপ পড়িস না। আমরা এটা পড়ার কারণে আজকে জাহান্নামে জ্বলতেছি। সাবধান দোস্ত বন্ধু, আমার লোকটা পেরেশান হয়ে যায়, ছটফট ছটফট করে বলে ডাকি, আল্লাহ আমি সারা জীবন শুনেছিলাম যার কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এল মালিক আমি বয়ানে বারবার শুনেছিলাম, মসজিদের বয়ানও বারবার শুনেছিলাম, ওয়াজ মাহফিলে বারবার হুজুররাও বলছি, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে বেহেশতে চলে যাবে। কিন্তু আমার মা কি বলে, বাবা কি বলে, নানা কি বলে, নানি কি বলে, দোস্ত বলেন মা বাপ না ইবলিস শয়তান। কথা কয় না? মা বাপ না ইবলিস শয়তান। দোস্ত ইনসাফ দিয়ে বলেন তখন কার দরকার, কার প্রয়োজন? আল্লাহ বলে গোলাম ইনসাফ দিয়ে বলো তখন কার দরকার। এটা আপনারা কেউ দেখি কিনা জোরে বলেন? কেউ দেখি না। আল্লাহ বলে গোলাম তখন কিন্তু আমি আল্লাহর দরকার। আমি আল্লাহর কেমন দরকার গোলাম শোন। আল্লাহ বলে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে গোলাম যখন মৃত ব্যক্তির রূহটা এই পর্যন্ত চলে আসি, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন তোমরা তার চতুর্দিকে ফেল করে তাকিয়ে থাকো। আল্লাহ বলে গোলাম কিছুই করতে পারো না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু সেই মুহূর্তে আমি আল্লাহ তাআলা এই লোকটার একবার কাছে থাকি, তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না।
তখন কার দরকার বলেন, কার দরকার? আল্লাহ বলে গোলাম এই মুহূর্তে আমি আল্লাহর দরকার। আল্লাহ বলে গোলাম যে আমাকে রব মানতে পেরেছেন, প্রমাণ পেশ করেছেন, আমি আল্লাহ তাআলাও তখন তারে বলবো না। আল্লাহ তার সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দেন। আল্লাহ বলি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সঙ্গে সঙ্গে ফেরেশতা তার সামনে চলে আসি। ফেরেশতা যখন চলে আসতে শুরু করে, তখন ইবলিস শয়তান যে পিতামাতার স্বরূপ ধারণ করছে না, দাদা দাদি নানা নানি, এই এরা পালাইতে শুরু করি। তখন লোকটা বলে, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কোথায় যাও, দাঁড়াও আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এই চোখ দিয়ে কান্না শুরু করে, চোখ দিয়ে পানি পড়ে। সেই মুহূর্তে দোস্ত বন্ধু আমার, এই মুহূর্তে ইবলিস তারে বলে, এই বেটা না, আমরা তোর খালাও না, আমরা তোর খালুও না, আমরা তোর দাদাও না, আমরা তোর দাদিও না, আমরা তোর চাচাও না, আমরা তোর কেউ না। তখন সে বলে, তাইলে তোমরা কারা? আমরা ইবলিস। তো পালাইতেছো কেন? ফেরেশতা আসতেছে, ফেরেশতা শেষা দিবি শেষা। সুবহানাল্লাহ জোরে বলেন না, শেষা বোঝেন না জোরে বলেন। ও মারে মা ফেরেশতা আসতেছে, কিতাবে লিখছে তখন ইবলিস, এই ইবলিস শয়তান কপালে আর বুকে থাপ্পড় মারে, আয় আফসোস, পারলাম না রে, তোরে বেঈমান বানাইতে পারলাম না, ফেরেশতা আসতেছে পারলাম না। সঙ্গে সঙ্গে ফেরেশতা তার কাছে চলে আসে। কিন্তু কপাল পড়ছে আমাদের, অনেকের ঘরে ফেরেশতা ঢুকতে পারে না, কারণ যে ঘরে ছবি থাকে, কুকুর থাকে, সেই ঘরে ফেরেশতা ঢুকে না। দোস্ত বন্ধু আমার, ফেরেশতা তার ঘরে ঢুকি, আসার পরে তারা কি বলে, আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা তোমার আর কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, ওয়ালা তাহজানু, আর টেনশন নাই, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর বান্দা এটাই তোমার জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমারে দিয়েছি। দেখো সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর বান্দা জান্নাতের দিকে তাকায় থাকে, আর হঠাৎ করে মুস্কি মুস্কি হাসি, হঠাৎ করে তার চেহারা মলিন হয়ে যায়। যখন এই চেহারা মলিন হয়ে যায়, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তারে বলে, আল্লাহর বান্দা বুঝতে পারলাম না, তোমাকে না বললাম ভয় পেও না, তোমাকে না বললাম টেনশন করিও না, একটুকে জান্নাত দেখালাম, জান্নাত দেখে মুস্কি মুস্কি হাসলি, কিন্তু চেহারা কেন মলিন করে ফেললে, কারণটা কি? লোকটা বলে, মালাকুল মউত আমি জান্নাতে যাব পরের হিসাব, কিন্তু এর পূর্বে কতদিন পর্যন্ত কবরে থাকা লাগবে আমার জানা নাই। আমি তো রাতের বেলায় একা একা কবরের সামনে দাঁড়াইতে পারতাম না, বড় ভয় লাগতেছি। ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, উপরে আপনজনদের বাসের গড়িয়া, আবার আপনজনদের পালানো মাটি। মালাকুল মউত বড় ভয় লাগতেছি, আমি কেমন করে কবরে একা একা থাকবো? সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, আল্লাহর বান্দারে না না না, ভয় পেও না, না না টেনশন করিও না, তুমি কবরে একা থাকবে না, বলতে থাকবে কে আমার সঙ্গে? সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে দেবা, ফেরেশতারা বলে দেই, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহর বান্দা আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, কবরও তোমার বন্ধু হব। এবার লোকটা কবরে চলে যায়, ওই ফেরেশতারা তার পিছে পিছে কবরে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন না। মুনকির নাকির আসেনি, কথা কয় না, আসেনি জোরে বলেন না। মুনকির নাকির আয়েশা দেখে কবরে অনেক লোক দেখা যায়, খুব সুদর্শন যুবক, অনেকগুলি মানুষ। তো মুনকির নাকির জিজ্ঞেস করে, মান আনতুম, তোমরা কারা? তখন তারা বলে, ফেরেশতারা বলে, নাহনু রুফাকাউহু, আমরা সকলে তার বন্ধু। এই মুহূর্তের ভিতরে দোস্ত বন্ধু আমার, মুনকির নাকির করে, ভাই আল্লাহ আমি করে ফাটাইছি সোয়াল জব করার জন্য, সোয়াল করার জন্য, একটু ডেকে দেন না। কাছে দাঁড়াও, ডাকতেছি। তখন তাকে আস্তে করে উঠাইয়া বলে, লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় করিও না, টেনশন করিও না, আমরা আছি। মুনকির নাকির প্রশ্ন করে, মার রব্বুকা, বলো তোমার রবটা কি? কই মিয়া রবকে চিনাও। রবকে চিনার জন্য তো আজান দিছে, দোকান বন্ধ করছি, দোকান পালে না, মসজিদে গিয়ে সাজদা করে কইছে, আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা, কথা কয় না। রবকে চিনাও বেটা, রবের জন্যই তো সুদ খাই নাই, ঘুষের টাকা কোটি কোটি টাকা টেবিলের তলে দিয়ে আসছি। আল্লাহ পালে বিশ্বাস ছিল কোনোদিন আমি একটা বারও আমি রবকে ভুলে যাই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। জমিন আমারে পালে না, আমাকে রব চিনাও বেটা, ধমক দিয়ে কথা বলবি। আমার দিনুকা, তোমার দিন কি? দিনকে চিনার জন্য তো তাবলীগের রাত্রিও দৌড়াইছি। আরে এতাতি না পারছেন, কিন্তু উলামায়ে কেরামের সঙ্গে তাবলীগ, ঠিক কিনা জোরে বলেন। দিন কি চিনার জন্যই তো, দিনকে বোঝার জন্য তো মাদ্রাসায় গেছি, মেহনত করছি, ছাত্রদের পিছনে দৌড়াইছি। আমার নবীও কা, তোমার নবী কি? কারে বেটা নবীকে চিনাও? নবীর ওয়ারিস যারা মাদ্রাসায় পড়ছি, এদের পিছনে মেহনত করেছি, নবীকে চিনেছি।
তারপর হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন আমার কবর থেকে তার রওজা আমার কবর রওজা থেকে তার কবর পর্যন্ত একটা টানেল হবে, সুড়ঙ্গ পথ হবে, সুস্পষ্ট সে আমাকে দেখবে। ফেরেশতারা জিজ্ঞেস করে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটা দেখা যায় রওজা শরীফের ভিতরে, তাকে চিনো? কাহাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ থেকে আওয়াজ আসবে কাসসাদাকা আব্দি, হাদিসে আসছে আল্লাহ বলবে আমার বান্দা সত্য বলেছে। আফরিশুহু বিল জান্নাহ ওয়ালবিসুহু বিল জান্নাহ, আমার বান্দার পরনে জান্নাতে পোশাক পরাই দাও আর জান্নাতি বিছানা বিছাই দাও। আফতাহু লাহু বাবান আল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও বাতাস আসার জন্য। এতটুকু বলার পরই মন কিন্নি করে তো চলে যাবে। ওই বন্ধু ফেরেশতারা বলবে আল-আন ইয়া হাবিব আল-আন লা তাখাফ ওয়া লা তাহজান, এখন থেকে তোমার আর ভয় নাই আর টেনশন নাই। নাম কানাউমিল আরুস, এখন তুমি ঘুমায়া যাও। স্বামী স্ত্রী সারা রাত পরিশ্রম করার পরে যখন নাকি সকালবেলা ঘুমায়া যায়, তুমিও ঘুমায়া যাও। তুমি অনেক পরিশ্রম দুনিয়াতে করেছো, তাহাজ্জুদ, তাজার, তাওয়াবিন, ইশরাক, অনেক কষ্ট তুমি করেছো, আর কষ্ট করতে হবে না। বাসুর রাতের স্বামী স্ত্রীর মতো ঘুমায়া যাও। সুবহানাল্লাহ বলেন, তোমার আর কেউ ডাকবে না, আমরা তোমাকে পাহারা দিচ্ছি। ইসরাফিল যেদিন সিংহে ফু দিবে সেই দিন ঘুম থেকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন নতুন জামাই যখন স্বামী স্ত্রী সারা রাত অঘুমা করার পরে সকালবেলা ঘুম যায়, শালা সম্বন্ধী শ্বশুর শাশুড়ি চতুর্দিক দিয়ে ঘুরি, কোনো ছেলে ডিস্টার্ব করলে কি বলে, চপ 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 চপ, নতুন জামাই ডিস্টার্ব করিচ্ছা, ঘুমাইতেছে। ঠিক কিনা জোরে বলেন, আরে বলে কিনা জোরে বলেন। হ্যাঁ, ডিস্টার্ব হবে। এবার ফেরেশতারা বলে আল্লাহর বান্দা তুমি ওই দিন তুমি উঠবে কবর থেকে, ওই দিন তুমি ঘুম থেকে উঠবে যেই দিন ইসরাফিল সিংহে ফু দিবে। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনে বলেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ইসরাফিল সিংহে ফু দিলে আপনি উঠবে ঘুম থেকে। কিরে কে জাগাইলো রে? একটু ঘুম থেকে উঠলাম, একটু ঘুমাইলাম মাত্র। ফেরেশতা বলবে আল্লাহর বান্দা টের পাও নাই তো, কত হাজার বছর চলে গিয়েছে, লক্ষ বছর চলে গিয়েছে, আমরা পাহারা দিয়েছি, তুমি টের পাও নাই। আচ্ছা দোস্ত, এই ঘুমটা এমন মরণটা কে কে চান? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তুই হাত তুলে রাখেন। আজ থেকে নিয়ে ইনশাআল্লাহ জেনে শুনে নামাজ কাজা করবেন না। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন। আজ থেকে কোনো কাজের অজুহাতে, কোনো দোকানের অজুহাতে, কাজের অজুহাতে কোনোদিন নামাজ ছাড়বেন না, নামাজ বন্ধ করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না, বাটপারি করবেন না, ধোঁকাবাজি করবেন না, মালে ভেজাল দিবেন না। এই কাজগুলো কে কে করতে পারবেন? হাত তুলুন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমলগুলি করতে পারেন, নামাজ না ছাড়েন, আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মরণকালে আপনাকে জান্নাত দেখাইয়া মৃত্যু দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহকে পুরোপুরি রব মেনে যেন আমরা কবরে যেতে পারি সে তৌফিক আল্লাহ দান করুক। অনেক রাত হয়ে গিয়েছে ভাই, আমি কল্পনা করি না যেভাবে রাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রব শব্দের উপরে যে কথাগুলি বলেছি, আল্লাহ যেন 100% তাকে রব মেনে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি সে তৌফিক আল্লাহ দান করে। সকলে বলে আমিন। দোয়া হবে এখন ইনশাআল্লাহ, আমরা দোয়া অংশগ্রহণ করি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম